বন্ধুরা, আজকে তোমাদেরকে 1 কাপ গরম দুধের সাথে একটা ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজাদার নরম তুলতুলে বাচ্চাদের খুবই পছন্দের একটা প্যানকেকের রেসিপি, যেগুলো বাচ্চা কিংবা বড়দের স্কুল অফিসের লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট। তাছাড়াও সকাল কিংবা বিকেলের হালকা খিদে খুব চটজলদি তৈরি করে দিতে পারো। মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে এগুলো তৈরি হয়ে যায়। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ হালকা গরম দুধ। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি ওই কাপেরই পৌনে 1 কাপ পরিমাণ চিনি, 1 চিমটে লবণ। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 10 থেকে 12 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যাতে চিনি পুরোপুরি মেল্ট হয়ে যায় এবং দুধটা একটু হালকা গরম থাকে। দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন এই দুধের সঙ্গে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ মেল্টেড বাটার। তার সাথে কয়েক ফোঁটা ওই 5-6 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম এবং একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে দিলাম। 1 চা চামচ রুম টেম্পারেচারে থাকা হোয়াইট ভিনিগার অ্যাড করে দিলাম। এই সমস্ত কিছু একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, ছোট্ট করে একটা লাইক দিয়ে যেও। তারপরে আমি খুব ভালো করে এই দুধের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবে একটা ফোম ফোম মতো তৈরি হয়ে গেছে। আর সেই একই সাথে আমাদের লিকুইড উপকরণ কিন্তু একদম তৈরি। এটাকে এখন এক সাইডে রেখে দিলাম। এখন একটা অন্য মিক্সিং বোলের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে নিলাম। এখন এই ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি ওই কাপেরই 1.5 কাপ পরিমাণ ময়দা। যে কাপ মেপে আমরা দুধ নিয়েছিলাম ওই কাপেরই 1.5 কাপ পরিমাণ ময়দা নিলাম। তার সাথে 1 চা চামচ এখানে বেকিং পাউডার অ্যাড করে দিলাম। বেকিং সোডা ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তার সাথে 2 চা চামচ আমি এখানে মিল্ক পাউডার অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণ কিন্তু অবশ্যই থাকতে হবে রুম টেম্পারেচারে। সমস্ত কিছু খুব ভালো করে চেলে নিচ্ছি। এই চালার পর যদি দেখো কোনো দানা অংশ রয়েছে সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। আমি একটা চামচ দিয়ে একটু ভালো করে চেলে নিচ্ছি এবং অবশিষ্ট যে অংশটা থেকে যাচ্ছে সেটা কিন্তু ফেলে দিচ্ছি। তারপরে আমাদের কিন্তু এই পাউডারটাও তৈরি হয়ে গেল। প্যানকেক তৈরির জন্য এই জিনিসগুলো আমাদেরকে অবশ্য করে ফলো করতে হবে পারফেক্টভাবে প্যানকেক তৈরি করার জন্য। তারপরে আমি 2 বারে এই শুকনো উপকরণগুলো লিকুইড উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করলে এখানে না খুব ইজিভাবে মেশানো যায়। চামচ দিয়ে মেশাতে একটু সময়টা বেশি লাগে। প্রথমবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাদ বাকি অবশিষ্ট অংশটাও মিশিয়ে নিচ্ছি। এখন দেখো সমস্ত কিছু একসাথে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না, মাঝারি ঘনত্বের একটা লিকুইড তৈরি করে নিতে হবে। আর এদিকে একটা ননস্টিকের ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল আমি ব্রাশ করে নিলাম। জাস্ট প্রথম প্যানকেকটা তৈরি করার সময়তেই তেলটা ব্রাশ করতে হবে। এর পরেরগুলোর জন্য কিন্তু কোনো তেল, ঘি বা বাটার ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। 1 হাতা ব্যাটার দিয়ে নিলাম আর ফ্লেমটা রাখতে হবে একদম লোতে। তারপরে ঢাকা চাপা দেওয়ার পর যখন দেখবে এরকম ছোট্ট ছোট্ট করে বাবলস আসতে শুরু করেছে এবং পুরোপুরি সমস্ত বাবলসগুলো হয়ে যাবে, মানে যে ফুটো ফুটো ছিদ্র ছিদ্র হচ্ছে যে দেখো, এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে যখন আর কোনো বাবলসই আসবে না তখন এবার এটাকে উল্টে নিতে হবে। তার আগে পর্যন্ত এটাকে নাড়াচাড়া না করাটাই ভালো। খুব সুন্দর করে সবগুলো বাবলস তৈরি হয়ে গেছে আর এটা ভীষণ নরম তুলতুলে হয়, সেজন্য জাস্ট আলতো হাতে উল্টে নিতে হবে। আস্তে করে আমি উল্টে নিলাম আর নিচের দিকটাতে দেখো বেশ সুন্দর একটা হালকা কালার এসছে। তবে এর পরেরগুলোতে কিন্তু কালারটা একটু ডার্ক হবে, কারণ প্রথম পিঠা তৈরি করার সময় সবসময়তেই দেখবে প্যানটা খুব একটা ভালো করে গরম করা হয় না, ওর জন্য কালারটা একদম পারফেক্টলি আসে না। অপর পিঠটাকে আমি উল্টে নিয়েছি আর 10-12 সেকেন্ডের মধ্যেই সুন্দর একটা কালার চলে এসছে। আমি ওটাকে তুলে নিলাম। এরপরে কিন্তু আর তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার আর ঢাকনাটা বন্ধ করে অপেক্ষা করছি বাবলস আসা পর্যন্ত। সমস্ত বাবলসগুলো এসে বেশ সুন্দর করে জালি জালি তৈরি হয়ে গেছে এবং আর কোনো জালি তৈরি হচ্ছে না। এই সময় আমি একটা স্প্যাচুলা দিয়ে উল্টে নিলাম আর এটাতে দেখো দারুণ সুন্দর কালার এসছে। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বানালে এই প্যানকেকগুলো ভীষণই নরম তুলতুলে হয়। আর যদি তোমরা খোলা অবস্থায় তৈরি করো তাহলে প্যানকেকগুলো অতটা নরম তুলতুলে হবে না, একটু শক্ত হবে বা অনেক সময় ক্রিস্পিও হয়ে যেতে পারে। একই রকমভাবে আমি বাদবাকি সমস্ত প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি। আর কিন্তু কখনোই তেল ব্রাশ করার প্রয়োজন নেই। যতটা ব্যাটার রয়েছে সবগুলো দিয়েই তুমি কিন্তু একই রকমভাবে বানিয়ে ফেলতে পারবে।
খুব ইজিলি তৈরি করা যায়। এগুলো বানানোর জন্য তেমন একটা সময়ের প্রয়োজন নেই। জাস্ট ব্যাটারটা তোমরা যদি টিপসগুলো ফলো করে সুন্দর করে বানিয়ে ফেলতে পারো তাহলে দেখবে তোমাদের প্যানকেকগুলো একদম পারফেক্টলি তৈরি হবে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি, এখন এবার পরিবেশন করে দিচ্ছি। আর এই প্যানকেকগুলো 2 থেকে 3 দিন পর্যন্ত রাখা যায় আর ভীষণই নরম তুলতুলে থাকে। বাচ্চা কিংবা বড়দের অফিসে লাঞ্চ বক্সেও দিতে পারো, কিংবা সকাল বিকেলের হালকা খিদেই চটপট তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারো। কিংবা বাচ্চারা যখন তখন কেক খেতে বায়না করলে তখনও কিন্তু চটজলদি এই প্যানকেকগুলো নিজের হাতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো। ভীষণ খুশি হয়, কারণ বাচ্চারা এই ধরনের প্যানকেকগুলো ভীষণই পছন্দ করে। আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি নাস্তার রেসিপি তোমাদের মন্দ লাগবে না। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা কমেন্টে জানিও, একটা লাইক করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। একটা প্যানকেক আমি আলাদাভাবে একটা প্লেটে নিলাম এবং তোমাদেরকে কেটে দেখাচ্ছি ঠিক ভিতরটা কেমন হয়েছে। দেখো, ভিতরগুলো একদম জালি জালি তৈরি হয়েছে আর ভীষণই নরম হয়েছে। দারুণ সুন্দর কিন্তু জালিদার তৈরি হয়েছে। প্রত্যেকটা টিপস ফলো করে যদি তোমরা বানিয়ে থাকো দেখবে তোমাদেরগুলোও কিন্তু একদম পারফেক্টলি তৈরি হবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।